পৃথিবীর নর নারীরা এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে নারীরা কারা কারা, কথা বলেন কারা? নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না। একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না, বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে। কথা কি উল্টো পাল্টো বলছি বাবা? কথা কি অন্যায় ভাবে চলছে? কথা কি মারাত্মক হয়ে যাচ্ছে? আমার ভাইরা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, ভাইজান আমার রাসূলের কথা গীতাতে লেখা আছে, আমার নবীর কথা মহাভারতে লেখা আছে, আমার রাসূলের কথা বাইবেলের মধ্যে পাওয়া যায়, আমার নবীর কথা পুরাণের মধ্যে পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা হিন্দু মুসলমান, আমরা হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। আমরা হিন্দু মুসলমান, আমরা হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। এক ভারতে খাই গমরা, এক ভারতে খাই গমরা, এক সুরে গাই গান। আমরা হিন্দু মুসলমান, আমরা হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। ভাই গো, আজকে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, বিশ্বের আমরা বিভিন্ন জাতি ধর্ম এই ভারতের মাটিতে বাস করি। কথা ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক হিন্দু ভাইয়ের শরীরটা কাটবেন, একই রক্ত, একই মায়ের দুধ, একই মায়ের সন্তান, কিন্তু দুটি জাত, একটি হিন্দু একটি মুসলিম। এই মতভেদ তৈরি আমার পূর্বে আমার হাওড়া জেলার ভাই বলছিলেন, আমি শুনছিলাম। ভাইজান, আমার আব্বা জানেরা, আজকে যদি হিন্দু মুসলিমের দণ্ড লাগিয়ে রাখে, তবে দণ্ড লাগার মূল মালিক হলে এই মুসলমানেরা। বেশি বাড়া হয়ে গেল নাকি? বেশি বেড়ে গেলাম? বেশি বেড়ে গেলাম? বাড়িনি। একটা ফলের গাছ, কিসের গাছ? কিসের গাছ? একটা ফল গাছে অনেক ফল ধরে আছে, এত ফল ধরে আছে, আহারে সুবহানাল্লাহ। কিন্তু গাছের মালিকের প্রয়োজন গাছটা কেটে বিক্রি করতে হবে, কেটে বিক্রি করতে হবে। ভাইজান বন্ধুরা আমার, এইবার গাছটা কেটে বিক্রি করতে হবে। গাছটা কাটার জন্য মালিকের অর্ডার হয়ে গেল। এবার গাছকে কুড়ালি দিয়ে কাটতে চলে গেল। ভাইজান, এবার মালিকের অর্ডার মোতাবেক কুড়াল দিয়ে সেই গাছটি কাটানো হয়। যখন গাছটিকে বারবার করে কুড়ালি দিয়ে কাটে, গাছ বলে, রে কুড়াল তোর কি জানে দয়া হয় না, রে কুড়াল তোর কি জানে মায়া হয় না, রে কুড়াল আমার বুকের মধ্যে এত ফল, আমার ডালে পাতায় এত ফল, আল্লাহর বান্দারা খাবে, তুই কেন এমন করে কেটে দিচ্ছিস? তোর জানে কি বিচার হয় না? গাছ এই কথা যখন কুড়ালের কাছে বারবার করে অভিযোগ করে কেঁদে কেঁদে বলে, কুড়াল বলে, রে আরে গাছ, রে আল্লাহর সৃষ্টি গাছ,
আমি আল্লাহর কসম করে বলি, আমি তোকে কেটে দেওয়া তো দূরের কথা, আমি তোর একটা পাতা কেটে দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। কিন্তু রে গাছ, আমি তোকে কাটতে পারি, তোর জাতি আমার পাছায় আছে। তোর জাতি আমার কোথায় আছে? তোর জাতি আমার পাছায় আছে। তোর জাতি যদি আমার পাছায় না থাকতো, আমি তোকে তো কেটে দেওয়া দূরের কথা, তোর একটা পাতা পর্যন্ত নড়িয়ে দিতে পারতাম না। সরে বলি না রে, এটা গেবে। ভারতবর্ষের একজন যুবক, এক ব্যক্তি, নাম তার ওয়াসিম রেজভি, মুসলমানের কোখে জন্ম নিয়ে নিজেকে মুসলিম দাবি করে আজকে আমেরিকা থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত, লন্ডন থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত, আমেরিকা থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত ভারতের কোন জাতি ধর্ম কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেননি, কোরআনের উপরে একটা কথা বলতে পারেনি। কিন্তু এক মুসলমানের বাচ্চা, নাম তার ওয়াসিম রেজভি, বাড়ি তার ভারতের মাটিতে। তুই আমার ভাইয়েরা, ভারতের কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে 26টি আয়াতের উপরে মামলা দায়ের করেছিল, খবর রেখেছেন? এবার মুসলিম হয়ে যদি কোরআনের আয়াতের উপরে মামলা করতে পারে, তবে আমার পরবর্তী ভাইয়েরা সেই সুযোগ কাজে লাগাবে কিনা বলুন তো বন্ধু? খবরদার কাউকে দোষী করবেন না। আপনার হাতে কটা আঙ্গুল, একটু হাত তুলে দেখি। আপনার হাতে কটা আঙ্গুল? 5টা। আপনি যখন আঙ্গুল দিয়ে বলেন, এই একটু আমাদের মালদার ভাষা দিয়ে বলবো, মনে খারাপ নেবেন না, বলে এই শালা বদ। এটা কোথাকার ভাষা? আমার মালদার ভাষা, এই শালা বদ। তো এই শালা বদ বলে যখন আঙ্গুল দেখানো হয়, কটা আঙ্গুল ওর দিকে দেখা? একটা। 4টা আঙ্গুল বলে তুই শালা বদ। ভাষা বোঝা যায় না? ভাষা শোনা যায়? ভাই, আমার হাতগুলো কি আপনাদের মতো? আমার ঠ্যাং দুটো কি আপনাদের মতো? চেহারার সাথে কি মিলে যাবে? আমার ভাষাগুলো এমন, এই জন্য আমাকে কেউ দাওয়াত নিতে চায় না। আপনাদের জলসা শেষ করে যেই জলসাতে যাব, 11.5 মাস আগে বুকিং করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের মালদা মুর্শিদাবাদের মাটিতে একটি ভাষা আছে। ভাষাটির নাম কি জানেন? ভাষাটির নাম হলো হক কথাই বাপ বেসার, গরম ভাতে বিলাই বেসার। আমার রাসূলের ভাষায় বলা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হক মুররুন, হক কথা কড়া। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ ঘোষণা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আপনারা পাতনিগুলো একটু পেটে দেওয়ার বন্দোবস্ত করবে, ধন্যবাদ। আচ্ছা, তো আমি প্রথম উইকেটেই বলেছি আপনি বসুন এবং আপনার ভাইকে বসার ব্যবস্থা করে দিন। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমার ভাইয়েরা, খবরদার একে ওকে খবরদার দোষী করবেন না, আমার জাতি খারাপ, এই জন্য ভাষাটা ব্যবহার করেছিলাম, মাইন্ডে নেবেন না শোনা। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, দেওর ভাবিকে দেখে লজ্জা পাবে না, ভাবি দেওরকে দেখে লজ্জা পাবে না। একজন অন্য জনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, সেনা ব্যভিচার বেড়ে যাবে, সেনা
বিচারের বিচার হবে না। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এমনই চিত্র যখন তোমাদের সোনাখালী থানা বাজারে দেখতে পাবে, দক্ষিণ 24 পরগনা বিশ্ব ভারতের মাটিতে দেখতে পাবে, তখন তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, এই বিশ্বের সময় আর বেশি দিন নেই, পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। ভাইজান, এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র। এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র, এবং নবীর ভাষায় বলা হয়েছে আলামাত। কিছু নমুনা, কিছু নিদর্শন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে। যেমন আমি মনিরউদ্দিন 1 2 করে 3টি নিদর্শনের কথা বললাম। ভাইজান, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে আসবে, হাবড়া থেকে দক্ষিণ 24 পরগনার উদ্দেশ্যে চলে আসছি, এক জায়গায় গাড়ি ভিড় লেগে আছে। কয়েকজন বাইকওয়ালা বলে লাদেনের গাড়ি চলে গেল। লাদেনের গাড়ি চলে গেল, তার মানে এই দাড়ির অসম্মান, এই দাড়ির বেজ্জতি। কিন্তু লোকটার মুখের নুরানি চেহারাই বোঝা যায় লোকটি মুসলিম। আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন, আমার হাত দুটো দেয় নাই, আমার আল্লাহ আমারে পা দুটি দেয় নাই, আমার আল্লাহ আমার দুটি চোখ দিয়েছে। একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে পড়ে দেখলাম 1 2 করে 142 খানা আলামত, তার নিদর্শন দেখা দেবে বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে। তার মধ্যে আমার জানা মতো 21টি দেখা দিয়েছে। কটা দেখা দিয়েছে? 21টি। তার মধ্যে একটা মিথ্যা, আর যে 3টে বললাম, আমার কবি বলছেন, এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে। বাড়ি তার মালদা। তিনি একটা কবিতা লিখলেন শেষ জামানাকে সামনে রেখে, এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এ মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে। এ মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, এখানে কোনো জাতি ধর্মের কথা আসে না। আমার বয়সটা তখন মোটামুটি 6.5 বছর। তো আমি অমুসলিম মেয়েরাকেও দেখেছি, পাড়াঘাটে গেছে তো এইভাবে ঘোংটা দিয়ে গেছে। কথাটা কি মিথ্যা বলে দিলাম? বয়সটা এখন 40। আমি 7 বছর বয়স ছিলাম, তখনকার কথাটা আমার স্মরণে আছে। বয়সটি তখন আমার 7 ছিল, তার মানে কিয়ামত আরো 33 বছর পিছনে ছিল। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার ভাবিরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে, ঘোমটা দিয়ে লুকিয়েছে তো গাছের আড়ালে। কথাটা কি বানিয়ে বলে দিলাম? আপনি বলতে পারবেন কেন, ইনার বয়সটা অনেক হয়ে গেছে। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার ভাবিরা সব, এমন পুরুষ দেখিলে, ঘোমটা দিয়ে লুকিয়েছে তো গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে, ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে। সেদিন বারুইপুর দিয়ে পার হচ্ছি, চম্পাহাটি যাব না, এই আপনার কি বলে, এই জয়নগর। আমি তো সারা ডিস্ট্রিক্ট আপনাদের ভ্রমণ করি।
এমন কোনো থানা বাকি নেই, গঙ্গাসাগর থেকে নিয়ে আপনার মানে সুন্দরবন পর্যন্ত, এমনি করে আপনার আমডাঙ্গা থেকে নিয়ে ওইদিকে আপনার মানে যে কি আমতা পর্যন্ত। আমি সেই সব কথা দিয়ে কেন, সময় আমার সাথ দিচ্ছে না, ঘড়ির কাঁটা যেন ধরে রাখা যায় না। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন বলছি, স্মরণ করুন সেই দিনের কথা। এটা আমাদের ক্ষণস্থায়ের দিন, কিন্তু একটি মহা দিন আমাদের কাছে আসছে। সেই দিনটির নাম হলো কিয়ামত। দিনটির নাম কি? কিয়ামত। যেমন গত 2021 সালের 29শে এপ্রিল ভেঙে যাওয়ার কথা ছিল। আপনারা খবরগুলো রাখেন না? গত 2021 সালের 29শে এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল। পাগল কোনদিন গাছে ধরে? মুখে এলো বলে দিল ভেঙে যাবে? আমার আল্লাহ তার রাসূল যেইভাবে বলেছেন সেইভাবেই ভেঙে যাবে। একবার জোরে বলি না রে তাকবীর। এ জাগে জাগে জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদের ফরমান। এ জাগি জাগ জাগে রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদের ফরমান। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য, কিন্তু আমি মনিরুদ্দিন বেঈমান। আমি মনিরুদ্দিন কি? লজ্জা পাচ্ছেন বলতে? বলুন বলুন, আমি মনিরুদ্দিন কি? বেঈমান। আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন চিটার, আমি মনিরুদ্দিন দালাল, আমি মনিরুদ্দিন বলি একরকম চলি আর একরকম। আমার কথার সাথে কাজের মিল নাই, আমার কাজের সাথে কথার মিল নাই। আমি সকাল বেলায় ভল্টুর লোক, সন্ধ্যা বেলায় সেন্টুর লোক। করেন। আমি ফার্স্টেই বলেছি, হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। আল হক মররুন, রাসূল বলেন হক কথা করা। বলে লোকটা ঠ্যাং নাই, হাত নাই, আর কত লম্বা লম্বা কথা বলে, শুনে ভালো লাগে না। আপনাকে আপনার মেজাজে এটা আসবে, এটা আমি মনিরুদ্দিন জানি। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বললাম, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে জিবরিল মারফতে আমার নবীর কাছে জানিয়ে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, আমি মনিরুদ্দিন তাহা আল্লাহর কোরআন নবীর হাদিসে পড়েছি। সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তাকে অর্ডার করে দেবে। সেই ফারিস্তাটির নাম কি রে? সেই ফারিস্তাটির নাম হলো ইসরাফিল। আমার আল্লাহ বলেন, রে ইসরাফিল, আমি আল্লাহ যাহা বলি তাহাই করি, বিশ্বকে বলেছি ভেঙে দেব। আজকে তুই আমার অর্ডার মোতাবিক আমার দায়িত্বটা পালন কর। এই শব্দটি যখন আমার আল্লাহ ব্যবহার করবেন, ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক সঙ্গে সঙ্গে একটি ফুঁক দিয়ে দেবে। কোন জায়গায় ফুঁক দেবে? সেই যন্ত্রটির নাম হলো সিংহা। আমি মনিরুদ্দিন এতটুকুন যন্ত্রের সাহায্যে কথা বলি, প্রায় 15 কিলোমিটার দূর থেকে আওয়াজটি চলে যায়। কথা ঠিক কিনা বলুন? এমনই এক যন্ত্রের মধ্যে ইসরাফিল আল্লাহর ফারিস্তা যখনই ফুঁক দিয়ে দেবে, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। বাজানেরে,
আল্লাহর কসম করে বলি, যেই দিন বাড়িতে সময় পেলে একটু পড়তে বসি, যখন এই বিশ্ব ধ্বংসের কথাগুলি কোরআনের তাফসিরে পায়, কলিজা জানো, কলিজা ফেটে যায়, ভয়ে কম্পমানিত হয়ে যেন হার্ট জাম হতে যায়। মাবুদ রে, সেই এমন মহা কঠিনময় দিন তুমি কল্যাণ করিও। ভাই গো, আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, সেই দিনটি এমন এক মহা ভয়াবহ দিন হবে রে। সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফেরেশতা পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে। একটি পাহাড় তার ডান হাতে ধরবে, আর একটা পাহাড় তার বাম হাতে ধরবে। এমন করে পাহাড়গুলির ভিতরে হাত ভরবে, আর শূন্য ভরে পাহাড়গুলিকে তুলে ঠাস করে মাটির মধ্যে মেরে দেবে। পাহাড়গুলি রুইয়ের মতো হয়ে, তুলোর মতো হয়ে, ধুলোর মতো হয়ে উড়ে যাবে। মানুষ সেই দিন বেকুল হয়ে যাবে, মানুষ সেদিন হাহাকার করবে, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে। সূর্যটি পূর্ব দিকে উদিত হয়, সূর্যটি পশ্চিম দিকে উদিত হবে। মানুষ তার পাগল হয়রান হয়ে যাবে। আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলে দেবে, জিবরাইল রে, আমি আল্লাহ আমার যতগুলি ফেরেশতা রয়েছে সব চাইতে আমি তোরে শক্তি বেশি দিয়েছি। আল্লাহর যত ফেরেশতা আছে সব চাইতে শক্তিশালী ফেরেশতার নাম কি? কি? হযরতে জিবরিল। ভাইজান, একটা পাহাড় এক হাতে, আর একটা পাহাড় এক হাতে। শুধু তাই নয় রে, একটা জমিনের উপরে কতগুলি পাহাড় রাখা আছে। একজন দাঁড়িয়ে বলবেন, ওনাকে এক্ষুনি আমি ৫,০০০ টাকা দিয়ে দেবো চা খাওয়ার জন্য। এই পুরো জমিনটার উপরে কটা পাহাড় আছে একজন দাঁড়িয়ে বলতে পারবেন? বলা যাবে তো? কতগুলি পাহাড় আছে একটা জমিনের উপরে, এটা তা বলে দেওয়া সম্ভব নয়। এখনো কেউ বলতে পারেনি। আশা করি কিয়ামত তক किसी को मालूम नहीं आएगा, ये हमारे कलम से हम लिख के चलाएंगे। ऐ मेरे भाइयों, ऐ मेरे दोस्तों, बुजुर्गों, मेरी बात थोड़ा कान खोलकर सुन लो। আমার আল্লাহ জিবরাইলকে কত শক্তি দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে। আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল এই জমিনটাকে এমন এক ঝটকা দেবে, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যখনই জমিনটাকে ধাক্কা দেবে জমিনটা তার এমনি টালমাটাল করতে লাগবে। আজকে হিন্দু মুসলমানকে কারা লড়াচ্ছে তার নাম বলে দিচ্ছি আমি এক্ষুনি। আমার আগে যে আজিজুর হুজুর না কি নাম বলছিলেন যেন, হাওড়া বাড়ি, আরিফুল ইসলাম, উনি বলছিলেন যে মধ্যস্থলে একটা লোক আছে। মধ্যস্থলে কোনটা আছে আমি এখন আপনাদের বলে দেবো। তো আমি 2018 সালে গেছিলাম বাংলাদেশ। আমি প্রথম বাংলাদেশ দর্শন করেছি 2015 সালে। 15 সাল থেকে বাংলাদেশ যাচ্ছি, লকডাউনের কারণে 20 and 21 যেতে পারিনি। আবার 22-এ যাচ্ছি, প্রথম দর্শন করব 2022 সালের 22শে নভেম্বর। আমাকে বাংলাদেশ সরকার 1 বছরের ভিসা দিয়ে দিয়েছে। জয় বলি আলহামদুলিল্লাহ। শুধু আপনাদেরই দোয়া বাবা, আর কিছু না।
আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনাচ্চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন, আমার ডানে বামে সামনে পিছনে আমার চাইতে অনেকেই শিক্ষিত ব্যক্তিগণ বসে আছেন, কিন্তু আমাকে বলার জন্য ডেকেছেন, তার জন্যই বলছি। বলার মধ্যে যদি কোনো ত্রুটি পান, আপনাদের বিনীত অনুরোধ, আমার কাছ থেকে মাইকটা সরিয়ে নেবেন। কেন আমি ভুল ভাল বলবো, সব মেনে নেবেন? কখনো না। আমার ভাইরা, আমার আব্বাজানেরা, তবে 2018 সালে আমি গেলাম বাংলাদেশ। তো আমি যশোর থেকে যাব ঢাকা। যশোর থেকে কোথায় যাব? ঢাকা। এবার ভাইজান, যশোর থেকে ঢাকা যাব, যেতে 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 একটা নদী পথ পড়ে গেল সামনে। কি পথ পড়লো? নদী পথ। সেটা হচ্ছে কোন নদী? আপনার বঙ্গোপসাগরের শাখা, আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের শাখা, সেটা হচ্ছে আপনার যমুনা সেতু, এমন বলছে। তো সেই যশোর থেকে যাব ঢাকা, তার মধ্যে একটা পানি পথ পেয়ে গেলাম। ওখানে এক লঞ্চের উপরে গাড়ি সহ চাপিয়ে দেওয়া হলো। লঞ্চটা যখন মিডিল পয়েন্টে গেছে, ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, যখন জমিনকে ধাক্কা দিল, জমিনটা তার এমনি টালমাটাল করতে লাগলো। ভাইজান, ঠিক ওই লঞ্চটা যখন নদীর মিডিল পয়েন্টে গেছে, ঠিক এমনি টালমাটাল করতে লেগেছে। উত্তর পূর্ব দিক থেকে এক বিশাল ঝোড়ো হাওয়া, তার সঙ্গে শুধু এমনই এমনই করে। মানুষ তখন বেকুল হয়ে গেছে। ওয়াকালাল ইনসানু মা লাহা। ঠিক এমনই হবে সেই দিন নদীর তীরে আমি মনিরউদ্দিন যে অবস্থায় পড়েছিলাম, এই দিনটা এমনই হবে ভাইজান। ঠিক যখনই এইভাবে টালমাটাল করতে লেগেছে, কিছু লোকেরা দেখি সেই নৌকার ভিতরে চেঁচামেচি, কেউ বলে আল্লাহ বাঁচাও, কেউ বলে মা বাঁচাও, কেউ বলে বাবা গো বাঁচাও, কেউ আবার বলে ও গো, এ আবার কে গো? আমি বুঝতে পারলাম ওটা আল্লাহ ভক্ত, বুঝতে পারলাম এটা বাবা ভক্ত, বুঝতে পারলাম এটা মা ভক্ত। ও গো, এটা কোন ভক্ত? এটা কোন ভক্ত? আমি টেনশনে পড়ে গেলাম। আমি ভাবলাম এটা নাস্তিক। এটা কোন? এই মধ্যস্থলের কিছু নাস্তিক। এমনই এসেছি, এমনই খাবো, এমনই মরবো, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল, খেলা শেষ নাকি? ওরাই এই কাজগুলো করছে, ওরাই এই কাজগুলো করছে। আমার ভাই, আমার বন্ধুরা, যখনই জমিনটাকে তারা ঝাটকা দেবে, জমিনটা এমন টালমাটাল করতে লাগবে, যখনই জমিনটা তারা টালমাটাল করতে লাগবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে। কলা মানে কাহা, ইনসান মানে মানুষ, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে। সেটা হিন্দু, জৈন, খ্রিস্টান বলে কথা নয়, সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। একজন আর একজনকে বলবে ওয়াকালাল, কলা মানে কাহা, একজন আর একজনকে বলবে এই জমিনের কি হলো, এই বিশ্বের কি হলো, আর কি হলো। মানুষ পাগল হয়ে যাবে, দিশা হুঁশ হারিয়ে দেবে। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সৈনিকেরা, আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দা বান্দীরা, সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে। একজন মা সন্তান প্রসবের সময় কি যন্ত্রণা পায়, পায় না?
একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়, আল্লাহর জামিনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না।